আমি পার্থ, আর আমার চ্যানেল এক্সপ্লোরার সত্য থাকে। আজকে আমরা দাঁড়িয়ে আছি ঢেউসাগরে। ঢেউসাগরে আজকে থাকবো, সন্ধ্যেবেলাটা কাটালাম এখানে। খুব সুন্দর জায়গা দীঘা ঢেউসাগর। আমরা আজকে ফ্যামিলি নিয়ে এসেছিলাম। আমার সাথে ছিল আমার ওয়াইফ, ছিল আমার দিদি, ছিল জামাইবাবু, ছিল পাড়া প্রতিবেশী। আমরা প্রায় 60-130 জন একসাথে ছিলাম। খুব ভালো কাটলো। খুব ভালো থাকুন, আপনারা ভালো থাকুন। সময় খুব ভালোভাবে এগিয়ে চলছে। 2019 সালের 12ই ডিসেম্বর রাজ্য সরকার দীঘায় একটি পার্ক তৈরি করেছে। তার নাম হচ্ছে ঢেউসাগর। এই ঢেউসাগর পার্কে রয়েছে দুটো টয় ট্রেন, রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। আর আপনি যখন এই ঢেউসাগরে ঢুকবেন, প্রতিজন 20 টাকা করে টিকিট কেটে এখানে ঢুকতে হবে। এখানে ঢুকে প্রধান আকর্ষণ গেটেই রয়েছে জিরাফ দিয়ে তৈরি করা তোরণ। বড় বড় জিরাফ, আদিম যুগের মনে হচ্ছে যেন তারা দাঁড়িয়ে আছে। তারা দাঁড়িয়ে পৃথিবীকে বলছে, আমরা এখনও তোমাদের জন্য দাঁড়িয়ে থাকবো, আর কত বছর দাঁড়িয়ে থাকতে পারি। যাই হোক, এইভাবে দেখতে দেখতে ঢুকে গেলাম। লাইটিং খুব সুন্দর ব্যবস্থা রয়েছে ভেতরে। এইভাবে ঘুরতে থাকলাম। ওখানে রয়েছে বিভিন্ন ধরনের আইটেম। আর ঢেউসাগরে ঢুকলে মোটামুটি আপনি 2-3 ঘন্টা একদম আরামসে কাটিয়ে দিতে পারবেন। অনেক আগে, বেশ কয়েক বছর আগে, এই জায়গাটা ছিল পুরো ঝাউবনে ঘেরা। এখানকার ঝাউবন কেটে দিয়ে এই ঢেউসাগর পার্কটি তৈরি করা হয়েছে। এখানে আসলে বিনোদনের কোনো কিছুর কমতি নেই। এখানে বাচ্চারা, তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলনা সরঞ্জাম, রয়েছে গাড়ি চড়ার ব্যবস্থা, বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। 50 টাকা করে টিকিট কেটে এখানে ছোট ছোট বোট রয়েছে, প্যাডেল বোট। এছাড়াও রয়েছে লঞ্চ, বড় লঞ্চ রয়েছে, তাতে করেও আমরা চড়তে পারি। বড়রা বাচ্চারা সবাই চড়তে পারবো। যাই হোক, এখানে সময় কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে। বিভিন্ন ধরনের মণিহারি জিনিসের দোকানও রয়েছে, খাবার স্টল রয়েছে, খাবার দোকান রয়েছে, পানের স্টল রয়েছে, আইসক্রিমের স্টল রয়েছে। আর এই যে দেখতে দেখতে এগুলো বিভিন্ন টাইপের, বিভিন্ন রকমের বাচ্চাদের মূর্তি, বড়দের মূর্তি, কৃষ্ণের মূর্তি, এছাড়াও বিভিন্ন জীবজন্তুর মূর্তিও এখানে রয়েছে। সেগুলো সাজানো রয়েছে পুরো লাইটিংয়ে। ঢেউসাগরে সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি কিন্তু খোলা থাকে। আর এখানে টিকিটের মূল্য 20 টাকা নয়, 10 টাকা। যাই হোক, এখানে যদি আপনি আসেন, আশা করি সন্ধেবেলা আসলে এর লাইটিংটা খুবই ভালো লাগবে। সন্ধেবেলা এখানে ঘোরাটাই সবচেয়ে মনোমুগ্ধকর। এখানে সাবমেরিনের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন শোপিস রয়েছে জায়গায় জায়গায় সাজানো। এছাড়াও বাচ্চাদের খেলনার জন্য যাবতীয় অনেক কিছু রয়েছে। আর গাছ এবং নতুন নতুন যে সংযোজন হয়েছে, বড়রাও বিভিন্ন স্কাই ডাইভিং, বিভিন্ন কিছু এখানে রয়েছে। দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় কেটে যাবে তা মালুম পড়বে না। সুন্দর বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, প্রতিজনা 50 টাকা। তবে আমরা কিন্তু প্যাডেল বোটে উঠলাম না, উঠলাম হচ্ছে ছোট লঞ্চে। লঞ্চে উঠেই এই ঢেউসাগরের পুরো সরোবরটায় ঘুরে বেড়ালাম। অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা ধরে ঘুরে বেড়ালাম। আমাদের যেহেতু অনেক লোক ছিল, তাই জন্য সময়ও আমাদের বেশ সুন্দরভাবে কেটে গেল। এখানে রয়েছে কৃষ্ণের একটি মূর্তি, যেটা আপনাদের বলছিলাম শোপিস, দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়াও রয়েছে বড় বড় যে লঞ্চ দেখে আসলাম। এরপরে চলে আসলাম আমরা এক জায়গায়, দেখলাম আমাদের মতো বড় যারা আছেন, 18 বছর থেকে 40-45 বছরের ছেলেরা, ছেলে মেয়ে উভয়ই, তাদেরকে বেঁধে দেওয়া হচ্ছে এবং একটি স্প্রিংয়ের মারফত তাদেরকে একদম আকাশে উঠিয়ে দেওয়া হচ্ছে, আবার নিচে নেমে আসছে তারা। দেখতে বেশ ভালোই লাগলো, দেখতে দেখতে সময় কেটে গেল। এরপর একটু এগিয়ে চলে গেলাম শোপিস দেখতে। তবে আপনাদের একটা কথা বলবো, যদি আপনারা ঢেউসাগর পার্কে আসেন, একটু সন্ধে সন্ধে চলে আসবেন। কারণ রাত হয়ে গেলে কিন্তু এখানে অটো, টোটো যারাই দাঁড়িয়ে থাকে, বা ওই
ইঞ্জিন ভ্যান তারা কিন্তু দ্বিগুণ তিনগুণ দাম চেয়ে বসে। মানে আপনি হয়তো নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাবেন বা কিছুটা দূরে যাবেন, তখন আপনাকে যে ভাড়াটা হয়তো 50 টাকা সেটা চেয়ে বসবে তারা কিন্তু 200 টাকা। এটা খেয়াল রাখবেন, মাথায় রেখেই আপনারা ঢেউসাগরে আসবেন একটু তাড়াতাড়ি, এবং তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ারও চেষ্টা করবেন। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম সেলফি পয়েন্টে। সেখানে দেখলাম সাইডে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, সেখানে টয় ট্রেনে লোক উঠছে। তা আমাদের মধ্যেও কিছু লোক টয় ট্রেনে উঠে গেলেন, 50 টাকা করে টিকিট কেটে তারা উঠে বসলেন টয় ট্রেন চাপবেন বলে। এইবার টয় ট্রেন আস্তে আস্তে চলতে থাকলো, আমরা চলে গেলাম একটু পিছন দিকে গিয়ে ওখানে দেখলাম একটি আইসক্রিমের স্টল। আইসক্রিমের স্টলের দিকে গিয়ে আইসক্রিমের স্টলটা ওখানে বাচ্চাকে নিয়ে একটু খেলা দেখাচ্ছিল, সেইখানে আমরা গিয়ে আইসক্রিমের স্টলে দেখতে থাকলাম। পৌঁছে গেলাম টার্কিশ আইসক্রিমের দোকানে। দেখছিলাম যে ভাইটা করছিল কত সুন্দরভাবে একটা বাচ্চাকে একদম বোকা বানিয়ে দিচ্ছিল। তার হাতে আইসক্রিম সে পেয়ে গেছে ভেবেছে, কোনো সময় দেখা যাচ্ছে খালি কাপ, কোনো সময় দেখা যাচ্ছে খালি আইসক্রিম, বিভিন্নভাবে তাকে বোকা বানালো। এই দেখতে দেখতে প্রায় 3-4 মিনিট কেটে গেল এখানেই। খুব সুন্দর লাগছিলো দেখতে এই জায়গাটা। যাই হোক, টার্কিশ আইসক্রিম আপনারা অনেকেই দেখেছেন বিয়েবাড়িতে, গেট টুগেদারে বা অন্যান্য যে কোনো কিছুতেই দেখেছেন। এখানেও বেশ সময় কাটার জন্য খুব ভালো এবং সত্যিই আনন্দদায়ক জিনিস। দেখতে দেখতে অনেক সময় কেটে গেল আমাদের। এতক্ষণ ঘুরলাম, বেশ ভালোই কাটলো সন্ধেটা। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি পার্থ, আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী। আবার দেখা হবে আপনাদের সাথে নতুনভাবে, নতুন ভিডিওয়ে, নতুন আঙ্গিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মাঝে মাঝে আপনারা কিন্তু অতি অবশ্যই ঘুরতে বেরিয়ে যাবেন। 2-1 দিনের জন্য সময় পেলেও ছুটি করে বেরিয়ে পড়বেন ঘুরতে, কারণ ঘুরলেই মানুষের মন মানসিকতা কিন্তু খুবই ভালো থাকে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।